রাতে লবঙ্গ ভিজিয়ে সকালে পানি খেলে 10টি রোগ ভালো হয়ে যায়। মনে রাখবেন, এই লবঙ্গ এমন একটা উপাদান যেটা খেলে কোনো সাইড এফেক্ট নাই, শুধু আপনার উপকারী হবে। এবং এটার ভিতরে ভিটামিন সি আছে, এটার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু তৈরি করেছেন, কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। সুতরাং এই লবঙ্গ যদি আপনি রাতের বেলা ভিজিয়ে রাখতে পারেন এবং সকালবেলা সেই পানিটা আপনি খেতে পারেন, 1 নম্বর হচ্ছে আপনার মুখের দুর্গন্ধ এটা কমে যাবে। 2 নম্বর হচ্ছে আপনার যে মাড়ির এবং দাঁত এটা সুরক্ষা করবে এবং মাড়ি এবং দাঁতের ব্যথা এটা দূর করে দিবে। 3 নম্বর হচ্ছে আপনার গলা ব্যথা দূর করবে। 4 নম্বর হচ্ছে আপনার সর্দি কাশি কমিয়ে দিবে। 5 নম্বর হচ্ছে আপনার গ্যাস কমিয়ে দিবে। 6 নম্বর হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। 7 নম্বর হচ্ছে আপনার লিভারটাকে সুরক্ষা দিবে এবং 8 নম্বর হচ্ছে যে এটা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে এবং 9 নম্বর হচ্ছে এটা কৃমি দূর করবে এবং 10 নম্বর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। দেখুন, একটা লবঙ্গ এটার ভিতরে কত উপকার রয়েছে। আপনি বড় বড় রোগ থেকে বাঁচতে পারবেন। বর্তমানে লিভারের সমস্যা অনেকেরই কিন্তু হচ্ছে, এই লিভারের সমস্যা থেকে বাঁচতে আপনি লবঙ্গ খেতে পারেন এবং একটা লবঙ্গ আপনি মুখের ভিতরে রেখে দিতে পারেন। এটার ভিতরে আপনার গলা ব্যথা ভালো হয়ে যাবে, আপনার সর্দি কাশি ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং আমাদের পেটের ভিতরে অনেকে কৃমি আছে, আপনি যদি এটা খেতে পারেন এটার মাধ্যমে আপনার কৃমিও দূর হয়ে যাবে। সুতরাং এই যে আপনি লবঙ্গটা আপনার মুখে রাখবেন এবং রাতের বেলা ভিজিয়ে আপনি সেটা সকালবেলা পানি খাবেন, দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।